ট্রাম্প কেন হঠাৎ করে 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিলেন? এই বিরতি কি সত্যিই কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি করবে? ট্রাম্পের এই সিদ্ধান্ত কি কৌশল নাকি আন্তর্জাতিক চাপের ফল? ইরান কি এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলতে রাজি হবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে চলমান বোমা হামলা ও সামরিক আক্রমণ 2 সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছেন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে, যা যুদ্ধের গতি সাময়িকভাবে হলেও কমে এনে কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি করতে পারে। এই ঘোষণা আসে এমন এক সময়ে যখন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ট্রাম্প এর আগে ইরানকে কঠোর আলটিমেটাম দিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও জ্বালানি স্থাপনাগুলোর উপর ব্যাপক হামলা চালানো হবে। তার ভাষা ছিল অত্যন্ত আক্রমণাত্মক, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে সংঘাত এমন পর্যায়ে যেতে পারে যেখানে একটি পুরো সভ্যতাও ধ্বংস হয়ে যেতে পারে। এই প্রেক্ষাপটে 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত অনেকটাই অপ্রত্যাশিত হলেও কৌশলগতভাবে তা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এটি সরাসরি যুদ্ধ থামানোর উদ্যোগ নয়, বরং চাপ বজায় রেখে আলোচনার দরজা খোলা রাখার একটি প্রচেষ্টা। অর্থাৎ সামরিক শক্তি প্রয়োগের হুমকি পুরোপুরি তুলে নেওয়া হয়নি, বরং তা সাময়িকভাবে স্থগিত রেখে কূটনৈতিক সমাধানের জন্য সময় দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক চাপ বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের কূটনৈতিক মহল থেকে সংঘাত কমানোর আহ্বান জানানো হচ্ছিল। পাশাপাশি পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে সামনে আসে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পকে সরাসরি অনুরোধ করেছিলেন যেন তিনি সময়সীমা বাড়ান এবং 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির সুযোগ দেন। তিনি একই সঙ্গে ইরানকেও আহ্বান জানান এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিয়ে সদিচ্ছার বার্তা দিতে। হরমুজ প্রণালী এই পুরো সংকটের কেন্দ্রে রয়েছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট, যার মাধ্যমে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর ইরান এই পথের উপর নিয়ন্ত্রণ বাড়িয়ে দেয় এবং জাহাজ চলাচল সীমিত করে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয় এবং তেলের দাম বাড়তে শুরু করে। ফলে এই প্রণালী খোলা রাখা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ঘোষণায় ইঙ্গিত পাওয়া যায় যে এই 2 সপ্তাহের বিরতি শর্ত সাপেক্ষ। ইরান যদি এই সময়ের মধ্যে আলোচনায় অগ্রগতি না দেখায় বা হরমুজ প্রণালী খুলতে ব্যর্থ হয়, তাহলে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে। অর্থাৎ এটি একটি সময়সীমাবদ্ধ কৌশলগত বিরতি, যা মূলত চাপ প্রয়োগের অংশ হিসেবেই কাজ করছে। ইরানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। ইরান আগে জানিয়েছে তারা সামরিক যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী সমাধান চায়। তাদের মতে অস্থায়ী বিরতি দিয়ে সমস্যার মূল কারণ সমাধান করা সম্ভব নয় এবং এতে সংঘাত আবারও ফিরে আসতে পারে। ইরানের ভেতরে রাজনৈতিক অবস্থানও একরকম নয়। একদিকে কিছু নেতৃত্ব কূটনৈতিক সমাধানের পক্ষে, অন্যদিকে শক্তিশালী সামরিক গোষ্ঠীগুলো মনে করছে যে তারা এখন কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে এবং সহজে ছাড় দেওয়া উচিত নয়। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ তাদের একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করছে। এই পরিস্থিতিতে 2 সপ্তাহের সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কূটনীতিকরা বলছেন এই সময়ের মধ্যে যদি কোনো বাস্তব অগ্রগতি না হয়, তাহলে সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে। অন্যদিকে যদি আলোচনায় কিছু অগ্রগতি হয়, তাহলে তা দীর্ঘমেয়াদী শান্তির পথ খুলে দিতে পারে। আন্তর্জাতিক মহল এই ঘোষণাকে সতর্ক আশাবাদ নিয়ে দেখছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা আগে থেকেই সতর্ক করে আসছিল, বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হলে তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে। ফলে এই বিরতি অন্তত সাময়িকভাবে সেই আশঙ্কা কমিয়েছে। তবে ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি। সামরিক প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে কোনো ভুল পদক্ষেপ বা ভুল বোঝাবুঝি পরিস্থিতিকে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ট্রাম্পের এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ কিন্তু অনিশ্চিত মুহূর্ত তৈরি করেছে।
এটি একদিকে যুদ্ধের গতি সাময়িকভাবে থামিয়েছে, অন্যদিকে ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনাও পুরোপুরি দূর করেনি। এখন নজর থাকবে এই 2 সপ্তাহের উপর। এই সময় কি কূটনৈতিক সাফল্যের ভিত্তি তৈরি করবে, নাকি এটি কেবল বড় সংঘাতের আগে একটি বিরতি হিসেবে ইতিহাসে থেকে যাবে? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।